ওং নমো শ্রীকৃষ্ণায়। রাধাতন্ত্রম পর্ব ১। শ্রীমন্ন নাগেন্দ্র নন্দিনী মহাদেবকে স্তুতিপাঠপূর্বক জিজ্ঞাসা করিতেছেন, হে চন্দ্রশেখর, হে নন্দীবন্দিত, হে প্রমথ গণাধীশ, হে নারায়ণ পরিসেবিত পাদ, হে মহাদেব, তুমি সকল দেব শ্রেষ্ঠ, তুমি মৃত্যুকে জয় করিয়া মহাপ্রলয়ান্তেও বিরাজমান আছো, তুমি সর্ববেত্তা, সর্বদর্শী, এ জগতে তোমার কিছুই অগোচর নাই। এইক্ষণ এ আধিনীর প্রতি কৃপা বলকন পূর্বক তোমার পূর্বস্বীকৃত মনোহর পরম দুর্লভ বসুদেব তনয়রূপী নারায়ণ রহস্য রাধাতন্ত্র আমার নিকট প্রকাশ করিয়া বল। পার্বতী জিজ্ঞাসানন্তর পরম কৃপাবান মহাদেব বাসুদেব রহস্য রাধাতন্ত্র প্রকাশ মানসে পার্বতীর কতি কহিতেছেন, হে প্রিয়ে সুন্দরী, যেমন কালীতন্ত্র ও তোলনতন্ত্র অতি বিশুদ্ধ ও নির্মূল, তদ্রূপ অতি সুগুপ্ত, সদুপদেশপূর্ণ, সর্বশক্তিময় ও পুরুষার্থ সাধন ব্রহ্মজ্ঞানের হেতুভূত বাসুদেব রহস্য রাধাতন্ত্র লোকহিতার্থ তোমার নিকটে বলিতেছি, শ্রবণ কর। হে পরমেশ্বরী, প্রাণবল্লভে পার্বতী, মহাভাগ বসুদেব তনয় সত্তর আমার নিকট আসিয়া যাহা বলিয়াছিলেন তাহা বলিতেছি, শ্রবণ কর। হে মহাবাহু, তুমি সর্বনিয়ন্তা, সর্বেশ্বর, তুমি মৃত্যুকে জয় করিয়াছ। এইক্ষণ কি জপ করি তাহা আমার প্রতি অনুকম্পা প্রদর্শনপূর্বক উপদেশ কর। হে বৃষবাহন, তোমাকে নমস্কার করি। হে যোগনিষ্ঠ, এই ভবজলধি তরণে তুমিই তরণীস্বরূপ, তুমি বিনা পুরুষার্থ সিদ্ধি হয় না। হে পরমেশ্বরী, যোগপরায়ণে আমি বসুদেব তনয় অমিত তেজা বিষ্ণুর সেই পীয়ূষময় বাক্য শ্রবণ করিয়া বাসুদেবের নিকট যে লোকত্রাণ কারণ রাধাতন্ত্র বলিয়াছি তাহা তোমার নিকটে বলিতেছি, শ্রবণ কর। হে বাসুদেব, তুমি ভীত হইও না, তৃতীয়া বিদ্যা ত্রিপুরা সুন্দরীর আরাধনা কর। দশবিদ্যার আরাধনা ব্যতিরেকে মুক্তি হইতে পাবে না। সেই কালিকাদি দশবিদ্যার মধ্যে ত্রিপুরা সুন্দরী সর্বপ্রধানা। তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষত্বক চতুর্বর্গ প্রদান করিতে পারেন। সেই ত্রিভুবনে ঈশ্বরী বিশ্ববিমোহিনী ত্রিপুরা দেবী স্বরূপ লাবণ্যে ব্রহ্মা, বিষ্ণু ও আমি সকলকেই বিমোহিত করিয়াছেন। সদা আমার হৃদয়বাসিনী পরমারাধ্যা জগৎকর্ত্রী সেই ত্রিপুরা সুন্দরীকে নমস্কার করিয়া তাহার আরাধনার ক্রম ও মন্ত্র বলিতেছি, শ্রবণ কর। মন্ত্র যথা: দ্বাদস্বরে বিন্দু যোগ করিয়া ককারে লকার, ইকার ও বিন্দু যোগ করিবে, তৎপরে মায়াবীজ ও বাগবীজ যোগ করিলেই এক মন্ত্র হইল। এই বিশ্ববিমোহন মন্ত্র অতি গোপনীয় ও দুর্লভ। মন্ত্রান্তর বলিতেছি: প্রথমত হকার, তৎপরে সকার, তৎপরে ককার যোগ করিয়া মায়াবীজ যোগ করিয়ে এই কূটমন্ত্রের নাম কামরাজ মন্ত্র। ইহা অতি দুর্লভ জানিবে। মন্ত্রান্তর কহিতেছি, শ্রবণ কর। প্রথমে সকার, তৎপরে ককার, তদন্তে লকার উদ্ধার করিয়া সর্বান্তে মায়াবীজ যোজনা করিবে। ইহাতে চতুরাক্ষরী মন্ত্র হইল। বাসুদেব সেই মন্ত্র শ্রবণ করিয়া দ্রুত বেগে কাশীধামে গমন করিলেন। যে কাশীপুরী নিত্যা ও যোনি স্বরূপিণী, সেই পরমারাধ্য কাশীকে ব্রহ্মাদি দেবগণ সদা সেবা করিতেছেন। কাশীতে মুহূর্তকাল জপ করিলে লক্ষ বর্ষ পর্যন্ত সেই ফলভোগ হয়। তদনন্তর বাসুদেব যথাবিধি পূজাকার্য সমাপন করিয়া ভগবতীর আরাধনা আরম্ভ করিলেন। শিবপুরী বারাণসীতে পুষ্কর তীর্থে ও শক্তি সুন্নিধানে আত্মমন বাক্যের ঐক্য করিয়া কঠোর তপস্যায় প্রবৃত্ত হইলেন। হে বরাননে, বাসুদেব ভূমিতে মস্তক প্রথিত করিয়া ঊর্ধ্বপাদ হইয়া সেই পরমেশ্বরী ভবানী ত্রিপুরা সুন্দরীর আরাধনায় তৎপর হইলেন। কিন্তু এইরূপ দুষ্কর কঠোর তপস্যা করিয়াও তাহার কোনরূপেই বাঞ্ছিত ফল লাভ হইল না। হে পরমেশ্বরী, অমিততেজা বিষ্ণু এইরূপ কঠোরব্রত সাধন করিতে করিতে সহস্র সূর্যের ন্যায় দীপ্তিমান হইলেন।
হে বরাননে, বাসুদেব ভূমিতে মস্তক প্রথিত করিয়া ঊর্ধ্বপাদ হইয়া সেই পরমেশ্বরী ভবানী ত্রিপুরা সুন্দরীর আরাধনায় তৎপর হইলেন। কিন্তু এইরূপ দুষ্কর কঠোর তপস্যা করিয়াও তাহার কোনো রূপেই বাঞ্ছিত ফললাভ হইল না। হে পরমেশ্বরী, বাসুদেব উক্ত প্রকার তপস্যা করিয়াও সিদ্ধিলাভ করিতে পারিলেন না। হে কমলাক্ষী, তৎক্ষণাৎ মহামায়া আবির্ভূত হইলেন। মহামায়া ত্রিপুরা সুন্দরী আবির্ভূত হইয়া বাসুদেবকে প্রাণ মাত্রাবাশিষ্ট দেখিলেন এবং কৃপাদৃষ্টিতে তাহার প্রতি অবলোকন করিয়া অমৃত অভিষেকে পুনরুজ্জীবিত করিয়া বলিতে লাগিলেন, হে বৎস, তুমি শীঘ্র উঠো। কেন এই কঠোর তপস্যা করিতেছ? তুমি শীঘ্র উঠিয়া আমার নিকট অধিলসিত বর প্রার্থনা করো। বাসুদেব ত্রিপুরার সেই অমৃতবর্ষী পরম পরিতোষজনক বাক্য শ্রবণ করিয়া তৎক্ষণাৎ যোগ পরিত্যাগপূর্বক ত্রিপুরার চরণপান্তে নিপতিত হইলেন।